সাগরিকার এই মাঠে প্রায় এক যুগ ধরে কাজ করছেন আব্দুল খালেক। জীবনকে মাঠের জন্যই উৎসর্গ করেছেন। চট্টগ্রাম টেস্টের দুদিন আগে মাঠেই হার্ট অ্যাটাক করেছিলেন। হার্ট অ্যাটাকটা হয়েছে আমার আমি সকালে কিউরেটারের সাথে কাজ করছি। কাজ করিয়া মনে করেন যে কতক্ষণ স্টুডিওতে বসে রয়েছি। দুপুর 1:30টার দিকে আবার মাঠেতে ঘুরান দিয়ে বাসায় আসছি। হঠাৎ এক গ্লাস পানি খাইছি। পানি খাওয়ার পরেই ব্যথা শুরু হয়েছে। 8-10টা দিনের মতোই উইকেটের কাজ করে আব্দুল খালেক ঘরে ফিরেছিলেন। হঠাৎই এলোমেলো সব, প্রচন্ড ব্যথায় অচেতন প্রায়। দ্রুতই হাসপাতালে ছুটে যাওয়া। বাম সাইডের বুকে ব্যথা, তারপরে চাপার এদিকে ব্যথা, ভীষণ ব্যথা শুরু হয়েছে। তো ওনার ব্যথার যন্ত্রণা সহ্য করতে হতেছে বা কারোর সাথে যে কোনো কথা বলবো এটাও বলার মতো কোনো সুযোগ ছিল না। খালি আমি একটা ফোন করে খালি আমার কিউরেটার বলছি, স্যার আমার শরীর খুব খারাপ, আমার হাসপাতালে নিয়ে যেতেছে। আর আমার ওয়াইফের বলছে যে আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া একটা সিএনজি। এই পর্যন্ত বলা, এরপরে আর আমি কিছু জানি। পরিবার নিয়ে মাঠের গ্যালারিতেই প্রবীণ এই মাঠকর্মী বসবাস করেন। হাসপাতাল থেকে আশঙ্কামুক্ত হয়ে বৃহস্পতিবার আব্দুল খালেক ঘরে ফিরেছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কেমন? এই মুহূর্তে শারীরিক অবস্থা আমার শরীরটা একটু দুর্বল আছে, আর আমি চিকিৎসা খুব ভালো হয়েছে, রেস্টে থাকতে পেরেছি, রেস্টে আছে আর কি। চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু সহ সংশ্লিষ্টরা চিকিৎসায় সহযোগিতা করছেন। অসুস্থ খালেক জানান, বিসিবি থেকেই তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়। চিকিৎসার ব্যাপারটা সম্পূর্ণ বিসিবি কন্ট্রোল আছে। যা কিছু করেন আমার স্যারের আছে বা আমার উপরে কিউরেটার আছে, এরা সহযোগিতা করে আমার হাসপাতালে নিয়ে সব কিছু করছে আর কি, অ্যারেঞ্জমেন্ট করছে আর কি। 50,000 টাকা ওটাও খুব দ্রুত তারা রেডি করে আমার পোস্ট করছে, এপোলে ট্রান্সফার করছে। ওখানে তো সরকারি হাসপাতাল, চিকিৎসা যেমন তেমন গরম, এইসব এই কারণে ওখান থেকে করছে। ইদানিং এই সরকার এসা মোটামুটি অনেকেরই অনেক কিছু করছে। আগের বোর্ডে মাঠ কর্মীদের বেতন ভাতা কিংবা পদোন্নতি নিয়ে টালবাহানা ছিল। বর্তমান অবস্থা নিয়ে খালেক কি বলছেন? আমি এখানে হেড গ্রাউন্ডসম্যান হিসেবে ছিলাম, তারপরে সহকারী কিউরেটার একটা প্রমোশন পাইছিলাম। ইদানিং কিছুদিন আগে আবার ডিপুটি কিউরেটার প্রমোশন করে দিয়েছে। এটা খুব ভালো একটা ভালো উদ্যোগ। একটা লোক মনে করেন এত বছর ধরে, কিন্তু আমি মনে করেন যে এত বছর ধরে চাকরি করছি, চাকরি করতে খালি সামান্য বেতন কোনো কিছু করতে পারবো। আমি বেতনটা পারছি, হয়তো ভবিষ্যতে কিছু ভালো মন্দ কিছু খাইতে তো পারবো, বা কোনো কিছু আগা যাওয়ার মতো সুযোগ সুবিধা হয়তো হইতে পারে। চট্টগ্রামের এই মাঠ কর্মীকে বিসিবি 10 বছর কাজের প্রতিদান দিয়েছে। হেড গ্রাউন্ডসম্যান থেকে ডেপুটি পিচ কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশ জুড়ে আরো যারা মাঠ কর্মী রয়েছেন, লম্বা সময় ধরে এই মাঠগুলোকে প্রস্তুত করে আসছেন, তাদের ব্যাপারেও বিসিবি সুনজর দিবে, এমনটাই এই মাঠ কর্মীদের প্রত্যাশা থাকবে। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।